আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মাইগ্রেন শব্দটার সাথে আমরা সবাই কম বেশ পরিচিত। তো আজকে মাইগ্রেন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং মাইগ্রেনের সর্বশেষ লেটেস্ট চিকিৎসা কি সেটা সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব। মাইগ্রেন পুরুষ এবং মহিলা উভয়েরই হইতে পারে, তবে সবচাইতে বেশি হয় হচ্ছে মহিলাদের, এবং মহিলাদের মাসিক শুরুর আগেই এই মাইগ্রেনের সমস্যাটা সবচাইতে বেশি পরিমাণে হয়। মাইগ্রেনটা যাদের ছুটি শুক্রবারে শেষ হয়, শনিবারে অফিস করা লাগে, তাদের ক্ষেত্রে শুক্রবারের সন্ধ্যায় এই মাইগ্রেনের সমস্যা খুব বেশি পরিমাণে হয়। আর পুরুষদের 6% পুরুষের মাইগ্রেনের সমস্যা হয়, 20% মহিলাদের মাইগ্রেনের সমস্যা হয়, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন মহিলার মাইগ্রেনের সমস্যা থাকতে পারে। তো মাইগ্রেনের সমস্যাটা মূলত কেন হয়, এর কারণটা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রিয় দর্শক, মাইগ্রেনের সমস্যা হলে রোগীরা আমাদের কাছে কি কমপ্লেন করে, সবার আগে সেটা হচ্ছে ইউনিল্যাটারাল হেডেক, মানে মাথার এক সাইড ধরে তার খুব বেশি ব্যথা হয়, এবং মাইগ্রেনের ব্যথা এত বেশি থাকে যে রোগীরা বলে তার সুই দিয়ে কেউ খোঁচা মারলে যেমন ব্যথা, ঠিক তেমনই ব্যথা, এবং ব্যথার তীব্রতা এত বেশি যে রোগী এর কারণে অনেক সময় বমি করে দিতে পারে। আশেপাশে কোনো কথাবার্তা তার শুনতে ভালো লাগে না, এবং আলোর দিকে তাকাইতে সে কমফর্ট ফিল করে না। যদি একটু চলাফেরা খুব বেশি করে তাহলে তার মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে। এই জন্য মাইগ্রেনের রোগীরা একটু কোয়াইট ডার্ক রুম এখানে থাকতে পছন্দ করে। তো প্রিয় দর্শক, মাইগ্রেন হলে আসলে সিটি স্ক্যান করার প্রয়োজন আছে কিনা? সিটি স্ক্যান করার কোনো প্রয়োজন নাই, তবে এটা যদি আসলে ধারণা করা হয় যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা স্ট্রোকের কারণে এমনটা হচ্ছে, যদি ধারণা করা হয় তাহলে আমরা কিন্তু সিটি স্ক্যান করতে দিই। সিটি স্ক্যান করে এটা দেখি আসলে এটা স্ট্রোকের কারণে কিনা। মাইগ্রেনে আমরা কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা দিই না। মাইগ্রেন হলে চিকিৎসা কি? মাইগ্রেন হলে আমরা প্রথমত রোগীর কাছ থেকে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আপনার এই মাইগ্রেনটা কতদিন ধরে এবং মাসের ভিতরে কতবার করে এই মাইগ্রেনের সমস্যা হয়। তো ম্যাক্সিমাম রোগীদের সাধারণত NSAIDs এর মাধ্যমে ভালো হয়ে যায়। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ড্রাগস আছে, মাইগ্রেনের জন্য খুবই ভালো কাজ করে। এই ড্রাগগুলো দিয়ে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়। বমির জন্য বমির ওষুধ দেওয়া হয়, এবং যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো আছে সে অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। তো ম্যাক্সিমাম রোগীতে ভালো হয়ে যায়, কিন্তু যাদের ক্ষেত্রে প্রতি মাসে 2 বারে বেশি হয় তাদের কিন্তু মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্ট নিতে হবে। এই প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্টের মধ্যে লেটেস্ট সেগুলো হচ্ছে বিটা ব্লকার গ্রুপের ওষুধ, এবং টোপিরামেড পাওয়া যায়, অ্যামিট্রিপ্টিলিন গ্রুপের ওষুধ, এইগুলো সাধারণত দেওয়া হয়। এর জন্য আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আশা করি মাইগ্রেন সম্পর্কে আপনাদের যত ধরনের জিজ্ঞাসা আছে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা যে কোনো মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর চিকিৎসার ব্যাপারে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে।